বিয়ের বয়স আজ প্রায় 15 বছর হলো। বাচ্চা 3টা। স্বাভাবিকভাবেই 15 বছর আগের রূপ যৌবন না থাকারই কথা। তার উপর বাচ্চাগুলো সিজারিয়ান, তাই এখন আর বউয়ের প্রতি আকর্ষণ নাই বললেই চলে। বউকে তো এখন বউয়ার মতোই লাগে। সকাল থেকে সবগুলো বাচ্চাকে নাস্তা করাও, স্কুলে পাঠাও, ঘরের বাকি সবার নাস্তা বানাও, এর মাঝে দুপুরের খাবারের মেনু ঠিক করো, তারপর দুপুরের রান্না শুরু করো। এর মাঝে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে, আবার কাউকে নিয়ে আসতেও হয়। দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতেই আবার বিকেলের নাস্তা, বাচ্চাদের পড়া, রাতের খাবার, খুচরা বাজার, অসুস্থ সদস্যের সেবা, এভাবেই অনবরত দিন রাত্রি চলে। আর মিস্টার, সে তো দেখেন যে সব ঠিকঠাক মতো চলছে। নিজের খেদমত, বাচ্চাদের দেখাশোনা, বাবা মায়ের খেদমত সবই চলছে। শুধুমাত্র সামান্য ব্যতায় ঘটলেই সিংহ পুরুষের গর্জন শুরু হয়। একটা সময় মনেই হয় না এই মেয়েটিকে বিভিন্নভাবে পছন্দ করে ঘরে আনা হয়েছে। মনে হয় 2-3টা কাজের মানুষ রাখলেই এই কাজগুলো ঠিকভাবে আঞ্জাম দেয়া যায়। লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মহিলাটিকে আর লাস্যময়ী লাগে না। ঘরের চাইতে বাইরে সময় কাটানোই যেন শ্রেয় মনে হয়। আর যারা ধর্মচর্চা করেন তারা খুঁজে খুঁজে স্বামীর অধিকারের আয়াত এবং হাদিস বের করেন, কিন্তু স্ত্রীর অধিকারের আয়াত ও হাদিস এড়িয়ে চলেন। কখনো কখনো অসহ্য বেদনায় কষ্ট মুখ দিয়ে উদ্গীরণ হলে সিংহ পুরুষের হুঙ্কার, বের হয়ে যাও ঘর থেকে, দরজা খোলা আছে। মেয়েটি বলতে পারে না, আমার 15 বছর আমাকে ফেরত দাও।